ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালনের সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জাতিসংঘে ভাষণের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে নতুন বাংলাদেশ ও সংস্কারের কথা বলেছেন তা বাস্তবায়নে সময় দিতে হবে। জলবায়ুর প্রভাব ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় ডক্টর ইউনূসের বক্তব্য আশাব্যঞ্জক বলেও মনে করেন ডক্টর ইমতিয়াজ। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা তুলে ধরেন তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, সংস্কারের পরবর্তী ধাপ বাস্তবায়নে সময় দিতে হবে সরকারকে, না হলে আগের মতো মলাটবদ্ধ থেকে যাবে সব উদ্যোগ। আমি রিফর্মস করতে পারি, কিন্তু ওটা আমি যতক্ষণ রাজনীতির প্রসেসের মধ্যে যদি আমি না আনতে পারি বা রাজনীতিবিদরা যদি ওটাকে রীতিমতো আত্মস্থ করে গ্রহণ যদি না করে, তাহলে তো আমি ওটাকে সামনে আনতে পারবো না। ৫-৬ মাস যখন চলে যাবে তখন হয়তো আমরা আসলে বলতে পারবো যে এই একাধিক রিফর্মস কমিটি তৈরি হয়েছে, যেটা জাতিসংঘেও উনি তুলে ধরেছেন, তার একটা ভালো আমরা ইম্প্যাক্ট ফেলবো। এখন পর্যন্ত পজিটিভ, কিন্তু আমাদের ওয়েট করতেই হবে। ভাষণে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ডক্টর ইউনূসের পক্ষে আদায় সম্ভব বলেও মনে করেন ডক্টর ইমতিয়াজ। ভাষণের মধ্যে একাধিক লেভেল ছিল। একটা তো বাংলাদেশ লেভেলে উনি কথা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ছাত্র আন্দোলন করেছে ইত্যাদি। আরেকটা হলো আঞ্চলিক একটা লেভেল ছিল, যে আঞ্চলিক লেভেলে বিশেষ করে রোহিঙ্গার বিষয়টা উনি তুলে এনেছেন ভালোভাবেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ওনার আসার কথা রোহিঙ্গা নিয়ে দুজন মিলে কিছু করতে পারে কিনা, দুজন মিলে কোনো আউট অফ বক্স চিন্তা করতে পারে কিনা, কারণ গতানুগতিকভাবে যদি যায় তাহলে দেখা যাচ্ছে সমাধান হচ্ছে না। নোবেল জয়ী হিসেবে ডক্টর ইউনূস বিশ্ব প্রেক্ষাপটে দেশকে নেতৃত্ব দেওয়ার পথ উন্মোচন করেছেন বলে জানান তিনি। উনি তো যেহেতু সবার পরিচিত, এখন ওই সুযোগ একটা এসেছে যে বাংলাদেশই লিড নিতে পারে, সেটা গাজার ব্যাপারেও লিড নিতে পারে, ইউক্রেনের ব্যাপারেও লিড নিতে পারে, এমনকি ক্লাইমেট চেঞ্জও লিড নিতে পারে, রোহিঙ্গা ব্যাপারেও লিড নিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষার তাগিদ দেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। সবার সাথে সম্পর্ক ছাড়া আমার বিশ্বায়নে আমি কখনো টিকে থাকতে পারবো না। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।